চোখ রাখবো পরের খবরে। তপসিয়া অগ্নিকাণ্ডের তদন্তে প্রাথমিক রিপোর্ট, বেআইনিভাবে চলছিল চামড়ার ব্যাগ তৈরির কারখানা। এলাকায় যা রয়েছে একাধিক বেআইনি নির্মাণ, নেই দমকলের ঢোকার বেরোনোর রাস্তা। প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির। তপসিয়া অগ্নিকাণ্ডে তদন্তের যে প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে গোটা এলাকা জুড়ে একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। বেআইনিভাবে চামড়ার ব্যাগ তৈরির কারখানাও চলছিল। তপসিয়ার অগ্নিকাণ্ডের তদন্তে প্রাথমিক রিপোর্ট, বেআইনিভাবে চলছিল চামড়ার ব্যাগ তৈরির কারখানা। এলাকায় রয়েছে একাধিক বেআইনি নির্মাণ, নেই দমকলের ঢোকার এবং বেরোনোর রাস্তা। প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন বিভাগীয় তদন্তকারী কমিটি গঠন করা হয়। সেই কমিটির আজ সকাল 11টার মধ্যে রিপোর্ট পেশের কথা ছিল। আর সেই রিপোর্ট অনুযায়ী যা উঠে আসছে তা হলো চামড়ার ব্যাগ তৈরির কারখানা তা বেআইনিভাবে চলছিল এবং ওই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ রয়েছে, কিন্তু তারপরেও সেই এলাকাতে দমকলের ঢোকার এবং বেরোনোর জন্য যথেষ্ট পরিমাণ রাস্তা নেই। প্রাথমিকভাবে তদন্তকারী দলের রিপোর্টে এমনটাই উঠে এসেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, তদন্তকারী কমিটির রিপোর্টে একাধিক বিষয় উঠে এসেছে, কি কি বিষয় রয়েছে এই তিলজলা অগ্নিকাণ্ডে? দেখো, যে তদন্ত কমিটির রিপোর্ট সেখানে প্রাথমিকভাবে বলা হয়েছে যে কোন রকম লিগাল প্রসিডিউর না মেনে বেআইনি ভাবে এই কারখানা তৈরি করা হয়েছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা যে বিষয় উল্লেখ করা হয়েছে তা হলো দমকল ঢোকা বেরানোর জন্য যে সুনির্দিষ্ট ওয়ে আউট দরকার বা ওয়ে ইন দরকার সেগুলি কোনোটি ছিল না এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা ওই বেআইনি কারখানায় ছিল না, এমনকি প্রাথমিকভাবে বলা হয়েছে রিপোর্টে। আমরা দেখেছি ইতিমধ্যেই কারখানার যে মালিক জাফর মিসান তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করে এই গোটা যে তিলজলা অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ অভিরূপা।